আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেক বার্তার পক্ষ থেকে আমি রুবেল আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে যে ডিজাইনের জন্য একটা অ্যাপস, বা অ্যাডোবি অনেকে বলতে পারেন যে অ্যাডোবি ফটোশপ ভালো না অ্যাডোবি ইলাস্ট্রেটর ভালো। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ দুইটা হচ্ছে যে অ্যাডোবির পক্ষ থেকে দিছে। তো অ্যাডোবি ফটোশপটা হচ্ছে যে দুইটা যেহেতু একই কোম্পানি বের করছে, তো দুইটা বের করার অবশ্যই কারণ আছে। অ্যাডোবি ফটোশপ হচ্ছে যে শুধু ফটোর জন্য, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে যে ডিজাইনের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তো অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলে আমাদের সামনে এভাবে ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করলে দেখতে পাবেন, এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন এই আপনার সাইজ, যেই সাইজ আপনি এগুলো নেবেন, আপনার ফাইল ক্রিয়েট করবেন। তো এখানে বিভিন্ন নিতে পারেন। এই যে রিসেন্টের মধ্যে এটা আছে আপনার সেভডের মধ্যে হচ্ছে যে আপনি যেগুলো সেভ করে রাখবেন। এরপর হচ্ছে মোবাইল রেশিও, এই যে মোবাইলের সাইজ, যে কোনো মোবাইলের। এরপর হচ্ছে যে ওয়েব, এগুলো হচ্ছে যে ওয়েবসাইটের জন্য ওয়েব সাইজ। আর হচ্ছে প্রিন্টের জন্য এগুলো আলাদা, এই যে A4 সাইজ আছে, এই যে দেখতে পাচ্ছেন A4 সাইজ। এখানে হচ্ছে আরেকটা জিনিস, এই যে ধরেন আমরা রিসেন্টে গেলাম। রিসেন্টের মধ্যে হচ্ছে যে এটা 1920x1080, এটা হচ্ছে যে দিয়ে দিলাম। এটা হচ্ছে যে এই যে পিক্সেল দেওয়া আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন পিক্সেল। এখানে সাইজ, এই যে ওয়াইড এবং হাইট। ওয়াইটের মধ্যে যদি আমরা 1980 সরি 1920x1080, এটা হচ্ছে তো ওয়াইটের মধ্যে 1920 এবং হাইটের মধ্যে 1080। তো এটা হচ্ছে যে এই যে ইউটিউবের জন্য। আর এই যে এটার যদি আমরা উল্টা করি, এই যে এটা হচ্ছে যে উল্টা, ধরেন এটা হচ্ছে যে আপনার কোন সাইজে মানে সেপটায় আছে, এটা হচ্ছে যে আপনার হচ্ছে খাড়া। এই যে এখানে হাইটের মধ্যে ওয়াইটের মধ্যে কমে যাচ্ছে এবং হাইটের মধ্যে বেড়ে যাচ্ছে, মানে হাইট বেড়ে যাবে, লম্বা বেড়ে যাবে। তো আমরা এটা নিচ্ছি। তো এটা পিক্সেল হচ্ছে যে পিক্সেলের মধ্যে নিতেছি আমরা। এখানে আপনি পয়েন্টও নিতে পারেন এবং ইঞ্চি আছে, ইঞ্চিতেও নিতে পারেন। তো আমরা পিক্সেলে নিচ্ছি। এরপরে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দেখেন, এটা কালার মোডটা হচ্ছে যে আপনি এই যে RGB এবং CMYK কালার, আপনি কোনটা নেবেন বা কোনটা কী জন্য। তো CMYKটা হচ্ছে যে মূলত মানে ওয়েবের জন্য। আপনি সোশ্যাল মিডিয়ার অনলাইন জগতে যত ডিজাইন করবেন সবগুলো CMYKতে নেবেন। আর RGB কালার মোডে নেবেন। আর CMYK হচ্ছে যে প্রিন্টের জন্য। এই যে প্রিন্ট আছে, প্রিন্টের মধ্যে এগুলো যে সাইজ আছে A4 সাইজ বা বিভিন্ন সাইজে, এই যে এখানে কিন্তু CMYK অটো চলে আসতেছে। এই প্রিন্টে দিলে CMYK কিন্তু অটো চলে আসে। তো আমরা এই RGB কালার মোডে নিচ্ছি। আর হচ্ছে যে এই যে এখানে 1 দেখতে পাচ্ছেন আর্টবোর্ডস, এখানে 1 হচ্ছে যে একটা, মানে আমরা একটার আর্টবোর্ড নেব। যদি আমরা একটা ক্রিয়েট করে দেখাচ্ছি, ক্রিয়েটে দিলাম, এই যে একটা দিলাম। তো আমরা যদি ধরেন আরেকটা নিউ, এই যে নিউ আরেকটা নিব। আমরা এটা হচ্ছে সেপটা নিচ্ছি, এটা খাড়াতে নেই, খাড়াতে একটা নিয়ে দেখায় আপনাদেরকে। এই যে একটা চলে আসছে, ঠিক আছে। এটা সেপটা মানে সাইজ কিন্তু একই। এটা হচ্ছে যে সেপটাতে আসছে, আর এটা মানে এটা হাইট বেশি আর ওটা ওয়াইড বেশি। তো এটা হচ্ছে যে আমরা যদি ধরেন এই যে জিনিসটা দেখাতে চাইছিলাম, আবার যাই আমরা নিউতে। এই যে এখানে হচ্ছে যে আপনার এই যে এক পিস দেখতেছেন আর্টবোর্ড 1 লেখা। এখানে আমরা যদি 2 3 4 দেই, এই যে এখানে হচ্ছে যে আপনার এই যে 4টে চলে আসবে। যদি আপনি বিভিন্ন মানে 3-4টা নিতে চান আর কি, তখন আপনার এইভাবে 4টে নেবেন। তো যে কয়টা আপনি ওইখানে লিখে দিবেন, ওই কয়টাই চলে আসবে। আমরা 4টা দিছি, 4 দিছি জন্য 4টা চলে আসছে। তো আমরা এগুলো ক্লোজ করে দিচ্ছি, 2টা ক্লোজ করে দেই, একটা রাহি। তো এই যে এভাবে আপনারা ফার্স্টে যখন নেবেন এরকম এভাবে ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে যে এখানে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এগুলা হচ্ছে যে টুলবার। এগুলো হচ্ছে যে টুলবার। আপনাদের এই টুলগুলার কাজ হচ্ছে যে এগুলোর অনেক কাজ আছে, এগুলোর ভিতরেই আপনাদের সব কাজ করতে হবে এগুলা দিয়েই। তো আমরা একে একে করে সব দেখবো আর কি।
তো আমরা দেখি এই যে প্রথমে যে টুলটা আছে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটাতে মাউসটা রাখার সাথে সাথে কিন্তু এখানে আপনার এই লেখায় চলে আসছে যে সিলেকশন টুল। এটা অ্যাড্রেস শর্টকাট যেটা, এটা যে দেখতে পাচ্ছেন, এটা রাখার সাথে সাথে কিন্তু লাস্টে এই যে সিলেকশন টুল লেখার পরে এখানে লেখা আছে ভি, মানে ভি দিলেও কিন্তু শর্টকাটে ভি মারলেও কিন্তু এটা চলে আসবে। তো এই আর কি। তো আমরা এই যে এটা সিলেকশন টুলের কাজটা আমরা পরে দেখতেছি। এরপরে এই যে প্রথমে আমরা এখানে আসি, এই রেক্ট্যাঙ্গেল টুল, এই যে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে আমরা যদি এখানে একটা বোর্ড নেই, এই যে আর্ট বোর্ড, এই যে নিচে দেখতে পাচ্ছেন বোর্ড, এই যে এই চার কোণার একটা আমরা নিলাম। এটা হচ্ছে যে আপনার, এরপরে এবার হচ্ছে যে এখন হচ্ছে যে আপনার সিলেকশন টুলের কাজ। এবার যদি সিলেকশন টুলে ক্লিক করি, এই যে একটা আর্টবোর্ড নেওয়ার পরে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা নেওয়ার পরে যদি আমরা সিলেকশন টুলে ক্লিক করি, এটা হচ্ছে যে সিলেকশন টুলের কাজ। দেখেন এই যে এটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় সরাইতে পারবেন, মুভ করতে পারবেন আর কি, যেখানে মন চায় ওখানে। এই সিলেকশন টুলের কাজ হচ্ছে যে এটা। এবার সিলেকশন টুলের কাজ কি শুধু এটা না, আরও আছে, আমরা দেখতে মানে এক এক করে দেখাইতেছি, সব দেখেন। সিলেকশন টুলের কাজ শুধু এটাই নয়, আরও অনেক আছে সিলেকশন টুলের কাজ। কী কী এবার একটা একটা দেখেন। তো এটা হচ্ছে যে সিলেকশন হওয়ার পরে এই যে এই এখানে চার কোণায় চারটা এবং এখানে মানে এক সাইডে তিনটা, এই সাইডে তিনটা, মাঝখানে দুইটা যে পাতগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে যে এগুলো ধরে আপনি বড় করতে পারবেন। এটা ধরে সাইডে বড় করতে পারবেন। ধরেন সাইডে এই সাইডের এটা ধরবেন, সাইডে বড় করবেন, এই সাইডে বড় করতে পারবেন, নিচেরটা নিচে বড় করতে পারবেন। মানে আপনি প্রত্যেকটা পয়েন্টে ধরে আপনি বড় করতে পারবেন। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে আসতেছি। কন্ট্রোল জেড মারলে আগের জায়গায় চলে আসবে। তো এবার হচ্ছে যে আপনি এই জিনিসটা হচ্ছে যে আপনি কপি করবেন। আমরা কিছু শর্টকাট দেখবো আর কি, আমরা কিছু শর্টকাটও তো আমাদের শিখতে হবে। হ্যাঁ, তো কিছু শর্টকাট আমরা শিখবো। শর্টকাটগুলো শেখার জন্য হচ্ছে যে এই ধরেন এটা কপি করবেন। কপি করার জন্য ধরেন অল্টার চেপে নিয়ে আসলেন, ধরেন এটা সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে নিয়ে আসলেই কপি হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আবার, তো এবার এটা আসার পরে এটা কিন্তু কন্ট্রোল অল্টার চেপে ক্লিক করলে কিন্তু আপনি মানে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর কি। কপি যে কোনো জায়গায় কপি হয়ে যাবে। তো এক্সট্রাভাবে যদি চান যে একদম সোজা বরাবর কপি হবে, তাহলে আপনার অল্টার সাথে শিফট চেপে ধরবেন। শিফট এবং অল্ট চেপে ধরলে একদম, এরপর যদি কপি করেন একদম সোজা, যেখানে নেবেন সোজা, একদম সোজা বরাবর কপি হবে। ধরেন আপনি সাইডে নেবেন, তাও একদম সোজা বরাবর কপি হয়ে যাবে, মানে আঁকা বাঁকা যাবে না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এই সিলেকশন টুলের কাজ। এবং সিলেকশন টুলের কাজ আরো আছে। আরো হচ্ছে যে এই যে এটাকে যদি আপনি ঘোরাতে চান, এই যে ঘোরাতে পারবেন। এই পাশে একটু কোনায় আনলে কিন্তু এটা চলে আসবে, এই যে এই তীরের মতো, এটা আনলে আপনি মানে ঘোরাতে পারবেন। এটা আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন, যে কোনো দিকে ঘুরায় রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে যে আমাদের সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজ আরো মানে আরো যদি বলতে যাই, সিলেকশন টুলের কাজ শেষ নাই। সিলেকশন টুলের কাজ আরো মানে অনেক কাজ। তো এই প্রত্যেকটা কাজ হচ্ছে যে সিলেকশন টুলের। এবার আমরা যদি এই সিলেকশন টুলের কাজ, সিলেকশন টুলের আরেকটা কাজ আমরা দেখি, সেটা হচ্ছে যে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট মারলেই ডিলিট হয়ে যাবে। আমরা আরেকটা নিব হচ্ছে যে এই সেম আরেকটা নিয়ে এখানে আরেকটা হচ্ছে যে আরেকটা বিষয় বলে রাখি, আরেকটা শর্টকাট। এখানে আপনি নেওয়ার সময় যদি এমনি নেন, যে কোনো সাইজের করতে পারবেন। ধরেন আপনি এই যে নিতেছেন যে কোনো সাইজেরই, কিন্তু আপনি যখন এই শিফট সেফে ধরে নেবেন, এই যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল নিতেছেন, রেক্ট্যাঙ্গেলটা আপনি শিফট সেফে ধরে নেবেন, তাহলে কিন্তু একদম সোজাতে আসবে।
একদম চতুর্ভুজ, একদম সব দিকে সোজা থাকবে, হাইট ওয়াইট এবং উপর নিচ মানে সাইডে একদম সম্পূর্ণ একদম একই সাইজের যদি কোনো একটা বক্স নিতে চান তাহলে শিফট চেপে ধরতে হবে। শিফট চেপে ধরে নিলে একদম সোজা আসবে, মানে বড় ছোট হবে না। তো আমরা এটা হচ্ছে তো শর্টকাট, এটাও মনে রাখবেন। তা আমরা একটা নিচ্ছি। আর সিলেকশন টুলের আরেকটা কাজ আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই আরেকটা দেখাচ্ছি, আরেকটা সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে যে এই ধরেন আমি এই বক্সটা নিলাম, তো এটা হচ্ছে যে আমি শিফট এবং অল্টার দিয়ে কপি, শিফট দিয়ে সোজা, মানে সোজা পাওয়ার জন্য এই যে ধরেন আমি সোজাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে যে আপনি যে জিনিসটা এই সিলেকশন টুল দিয়ে যে জিনিসটা করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এই এরপরে ডি, কন্ট্রোল ডি সিলেক্ট করলে সেটা মানে ডাবল হবে। কন্ট্রোল ডি সিলেক্ট করলে ডাবল হবে। এই যে কন্ট্রোল ডি মারতেছি, ডাবল হচ্ছে। মানে যে জিনিসটা সিলেকশন টুল দিয়ে যে কোনো কাজ করলে ওই কাজটা আপনি যখন কন্ট্রোল ডি সিলেক্ট করবেন তখন ওইটা হচ্ছে যে আপনার এই মানে ডাবল হতে থাকবে প্রত্যেকটা জিনিস আর কি। এই কন্ট্রোল ডি সিলেক্ট করলে আপনার ডাবল হতে থাকবে। তো তো আমরা এই যে আপনাদের দেখার সুবিধার্থে একটা একটু ছোট করে নিলাম। এই যে কন্ট্রোল ডি সিলেক্ট করলে ডাবল হবে। আপনি যে কোনো জিনিস এরপরে ধরেন এটা এটা পুরোটা সিলেক্ট করব, এটা পুরোটা, এই যে পুরোটা সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করে একটু উপরে উঠাই দেই। এটা পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় এবার আমি হচ্ছে যে এই অল্ট্রার এবং শিফট ধরে এই পুরোটাকে কপি করব। কপি করে এই সাইডে আনলাম। সাইডে আনার পরে এবার এই যে সিলেকশন টুল দিয়ে এটা সাইডে কপি করে আনলাম। এবার সিলেকশন টুল দিয়ে যেই জিনিসটা যেই কাজটা করবেন ওটা এবার কন্ট্রোল ডি সিলেক্ট করলে এটা ডাবল হতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল ডি সিলেক্ট করছি মানে ডাবল। প্রত্যেকটা আপনি কন্ট্রোল ডি সিলেক্ট করবেন ডাবল হতে থাকবে। সিলেকশন টুলের এই কাজটা হচ্ছে যে সিলেকশন টুলের আরেকটা কাজ আপনারা বুঝতে পারছেন অবশ্যই, মানে যে জিনিসটা সিলেকশন টুল দিয়ে যে কাজটা করবেন ওই কাজটা আপনি এরপরে কন্ট্রোল ডি প্রেস করার পরে ওটা ডাবল হতে থাকবে। তো আপাতত আমরা এগুলো সব ডিলিট করে দিই। এগুলো সব একসাথে ডিলিট করার জন্য আপনারা যদি এই কন্ট্রোল এ প্রেস করেন, এ দিয়ে মানে অল সিলেক্ট, এটাও করতে পারেন। অথবা অথবা হচ্ছে যে আপনারা এইভাবে সব ধরে সবগুলো একসাথে সিলেক্ট করতে পারেন। এবার ডি ডি মারলেই এবার সিলেক্ট হয়ে যাবে, এই ডিলিট হয়ে যাবে। তো আমরা আরেকটা কাজ দেখাই। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে যে এই টুল বারের মধ্যে আপনারা এই যে এই কর্নারে একটু মাথা দেখছেন, এই যে যে ওই যেটার মধ্যে কর্নারে মাথা দেখবেন, এই যে কোনা, ছোট একটা কোনা আছে, এই কোনার মধ্যে কোনা আছে মানে ভিতরে আরো টুল আছে। এই যে আপনার এটার মধ্যে যায় যদি আপনি এই মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই সামনে টুলগুলো ওপেন হয়ে যাবে। তো এই যে আমরা এটার মধ্যে ঢুকছি, এটার মধ্যে রাইট ক্লিক করছি, এটার মধ্যে এই যে আরো টুল আছে। তো আমরা এই যে এই টুলটা নেই, এই টুলটা নিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো আমরা হচ্ছে যে একটা শিফট চেপে ধরার কারণ হচ্ছে যে এটা সোজা হওয়া। তো শিফট চেপে ধরে আমরা একটা টুল নিচ্ছি, এর নিচে একটা ওটা একটু বাইরে চলে গেছে, একটু ভিতরের দিকে নিয়ে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু এই যে একটা শিফট চেপে ধরে নিলাম, এরপরে সিলেকশন টুলে ক্লিক করে এরপরে অল্ট এবং শিফট ধরে সোজাতে আমরা কি করবো, একটা কপি করবো। শিফট চেপে ধরলে একদম সোজা সোজা চলে আসবে। তো এই যে একদম সোজাতে একটা কপি নিলাম। এই কপিটা নেওয়ার পরে এবার হচ্ছে যে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এটা ডুপ্লিকেট হতে থাকবে। আমরা একটু আবার দেখাচ্ছি। এই যে অল্ট এবং শিফট চেপে ধরে সোজা বরাবর নিলাম, নিয়ে এবার ছেড়ে দিলাম। এবার হচ্ছে তো কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হতে থাকবে। যে কয়বার প্রেস করবেন ওই কয়বার ডুপ্লিকেট হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার আমরা পুরোটা সিলেক্ট করব। কন্ট্রোল এ প্রেস করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। পুরোটা সিলেক্ট করা অবস্থায় আমরা যদি অল্টার এবং শিফট চেপে ধরে এটার একটা কপি নেই,
আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এটা আমরা একটু উপরে করে দিব। এটা সরি, এটা হচ্ছে যে আমরা শিফট চেপে ধরবো না, শিফট শুধু দেখতে পাচ্ছেন। সরি, দুঃখিত। হ্যাঁ, এটা হচ্ছে যে শুধু অল্টার অল্টার চেপে ধরে আমরা এইদিকে ইয়ে করে এটা আমরা একটু উপরে উঠাবো একটা জিনিস দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন, ছেড়ে দিলাম। এবার হচ্ছে যে আমরা কন্ট্রোল ডি প্রেস করবো, ডুপ্লিকেট ডুপ্লিকেট ডুপ্লিকেট। দেখছেন আমি যে বরাবর মানে ইয়া করছি, এই বরাবর ডুপ্লিকেট হয়ে সোজাটা ইয়া হয়ে গেছে, পুরোটা চলে গেছে। তো এটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য ইয়ে করছি, কন্ট্রোল জেড দিয়ে আমরা পুরোটা ইয়ে ডিলিট করে দিছি। এখন আপনাদেরকে এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কন্ট্রোল ডি এর কাজটা আসলে কি। কন্ট্রোল ডি এর কাজটা হচ্ছে যে মানে আপনারা যেই জিনিসটা নিবেন ওই সিলেকশন টুল দিয়ে যে জিনিসটা কপি করবেন, এটা হচ্ছে যে কন্ট্রোল ডি প্রেস করলে ওটা ডুপ্লিকেট হতে থাকবে। তো এটা এটা ধরেন আমরা অল্টার এবং শিফট চেপে ধরে আমরা একটা কপি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমরা ডুপ্লিকেট করব। এই যে দেখতে পাচ্ছেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটা দেখতেছেন, এটা ডুপ্লিকেট হওয়ার পরে এটা কি হয়েছে। তো এখান আজকে বেশি আর ইয়া করবো না, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে যে আজকে সিলেকশন টুল এবং হচ্ছে যে আপনার রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে যে এটা রেক্ট্যাঙ্গেল টুল, আর এটা যেটা তৈরি করছি এটা হচ্ছে যে আপনার পলিগনের টুল, পলিগন টুল। এই দুইটা টুল আর হচ্ছে যে সিলেকশন টুল আপাতত এই দুইটাই কাজ দেখাইছি। আর আজকে শেষ করার আগে আরেকটা জিনিস বলে নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে যে ফিল কালার, এটা হচ্ছে যে কালার মোড, এটা ফিল কালার, এটা হচ্ছে যে এই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রোক। এবার ফিল এবং স্ট্রোকটার মানেটা আপনাদেরকে বোঝাই। আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম এবং ডিলেট দিয়ে দিলাম। আপনাদেরকে আমি বোঝানোর জন্য আরেকটা ইয়ে নিয়ে নেই। তো এটা একটু কফি নেই আমি। তো এই যে আমরা এখানে হচ্ছে যে ফিল কালারটা হচ্ছে যে মূলত এখানে এই যে এই ঘরের ভিতরের কালারটা যদি আমরা পরিবর্তন সাথে এই ফিল কালার দিব, ফিল কালার দিয়ে আমরা একটা কালার দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়ে গেল। ফিল কালারটা হচ্ছে যে এটা, এই কালার আপনি কালার যখন ক্লিক করবেন যে কালারের একটা প্যানেল তৈরি হবে। এটা এইগুলো হচ্ছে যে আপনি এখান থেকে ক্লিক করে বের করতে পারবেন, এই টুলবারগুলা, প্যানেলগুলা। এরপরে এবার বলতে পারেন যে এটা ফিল কালার তো বুঝলাম, এই স্ট্রোকটা কি। স্ট্রোকটা হচ্ছে যে সাইডে আপনার ফিল কালারটা যদি আমরা করি, বন্ধ করে দেই, যদি স্ট্রোক দেই, এই যে সাইড দিয়ে স্ট্রোক আপনার সাইডে কালার আসবে এবং ভিতরে আসবে না। যেমন আমরা এটার মধ্যে ফিল কালার দিচ্ছি, এটার মধ্যে স্ট্রোক দেই, এটার মধ্যে আমরা স্ট্রোক দিব, স্ট্রোক এটার মধ্যে হচ্ছে যে ফিল কালারটা আমরা অফ করে রাখবো এবং স্ট্রোকটা ওপেন করব। তো স্ট্রোকটা ওপেন করে যদি আমি এটার মধ্যে স্ট্রোক দেই, রেডটা দেই, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে স্ট্রোক। স্ট্রোক মানে সাইডে যেটা, ওটা হচ্ছে যে স্ট্রোক। আমরা এটার মধ্যে ফিল কালার দিছি, এটার মধ্যে স্ট্রোক দিছি। এই হচ্ছে যে কালার মোডের কাজ। তো আমরা একে একে করে সব দেখবো। এখানে এই কোর্সের মধ্যে এটা হচ্ছে যে আপনাদের প্রথম কোর্স। তো আমাদের প্রথম কোর্সের মধ্যে আমরা এত কিছু দেখাচ্ছি না। তো আস্তে আস্তে পুরা সবগুলা সব টুলবার গুলা নিয়ে এবং বিস্তারিত আলোচনা করব এবং ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে শিখতে হয়, আমরা পুরোপুরি আলোচনা করব এবং আপনাদেরকে সব দেখাবো এক এক করে। তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।